শান্তর ব্যাটে স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেঞ্চুরি করে কি জেতাতে পারবেন দলকে? জাকের আলী দিচ্ছেন তাকে যোগ্য সঙ্গ। বাংলাদেশ ক্রিকেট আবারও দেখাচ্ছে ঘুরে দাঁড়ানোর গল্প। ব্যাট হাতে সামনে দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন শান্ত। ধীর স্থির, সাহসী এবং স্বপ্নবাজ ব্যাটিংয়ে দেখাচ্ছেন দলকে বড় সংগ্রহের আশা। আজকে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ম্যাচের তৃতীয় দিনে তার ব্যাটেই বাংলাদেশ স্বপ্ন বুনছে। শান্ত কি পারবে তার দলকে ভালো একটা সংগ্রহ এনে দিতে? শান্তর ইনিংস যেন এক নিখুঁত পরিকল্পনার ফসল। শুরুটা ছিল ধৈর্যের, প্রতিপক্ষের বোলারদের বুঝে নেয়ার, আর একবার সেট হয়ে গেলে শুরু হলো তার ম্যাচের পরিকল্পনা। নিখুঁত সব শটে একের পর এক বাউন্ডারি ছাড়া করলেন বল। শুধু শান্ত নয়, তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন জাকের আলীও। এই তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান আজ প্রমাণ করেছেন তিনি শুধু গ্লাভসম্যান নন, ব্যাট হাতেও বিশ্বাসযোগ্য ভরসার নাম। শান্ত ও জাকেরের এই পার্টনারশিপেই এখন স্বপ্ন বুনছে টাইগার ভক্তরা। সিরিজে এই জুটি থাকলেই যে কোনো লক্ষ্য বা যে কোনো কিছুই অতিক্রম করা সম্ভব, এমন বিশ্বাস পাচ্ছে গোটা দল। ম্যাচ যখন চাপের মধ্যে, তখন এই দুই তরুণ ব্যাটার যে ভরসা দিচ্ছেন, তা আমাদের বাংলাদেশের ভবিষ্যতের জন্য এক দারুণ বার্তা। আজকের দিনটা হতে পারত শান্তর শতকের দিন, আর বাংলাদেশের সামনে উজ্জ্বল ভবিষ্যতের দিন। এখনও পড়েছে সামনে চতুর্থ ও পঞ্চম দিন। কালকেই দেখা যাবে শান্ত কি পারবে তার শতক পূর্ণ করে দলের জয়ের পথে নিয়ে যেতে। পারবেন কি জাকেরের সঙ্গে মিলে গড়ে এক অনন্য জুটি? সেটাই এখন দেখার বিষয়। একটি ইনিংস, একটি গল্প, একটি স্বপ্ন। শান্তর ব্যাটে এখন সেই আশার জোয়ার। চোখ রাখুন স্ক্রিনে, কারণ বাংলাদেশ আবারও দেখাচ্ছে টাইগারদের কামব্যাকের সেই আশা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় নাজমুল শান্ত কি পারবে সেঞ্চুরি করে বাংলাদেশকে জয়ের বন্দরে এগিয়ে নিতে? পারবে কি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের নায়ক হতে? অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। এবং ক্রিকেট এবং ফুটবল এবং খেলাধুলার সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।